আসসালামু আলাইকুম সবাই। আজকে কয় তারিখ? 18। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা কি দেখছি? ক্লিপার সার্কিট দেখছি, তাই না? তো ইনশাআল্লাহ ওটাও করব। আচ্ছা, সো আমরা যে হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ার গুলো দেখছি, এগুলো তো আমরা জাস্ট পড়ে আসছি। তো এটাও আসলে ফিজিক্যালি বানানো সম্ভব, ঠিক আছে? এটা আসলে ফিজিক্যালি বানানো সম্ভব। রেগুলার ক্লাস করে সি সেকশন, বি সেকশন এরকম কয়জন আছে দেখি? রেগুলার একদিন মিস গেছে, একটা ক্লাস হলে একটা ল্যাবও মিস জানে এমন কি আছে? মানে ল্যাব মিস গেছে আর কি। তোমার চাই নাই? তোর চাই নাই? আমাদের মনে একটা ল্যাব মিস এমন কেউ আছে? আচ্ছা, আমি মনে ভুলি নাই, আমার ক্লাস আর ল্যাব মানে যারা ফুল করবে তার জন্য আর কি ওই সেমিস্টার শেষে একটা গিফট আছে। কাচ্চি না, মানে ফুল অ্যাক্টিভিটি চকলেট দিব না, এত সময় দিই না। আমি ফাইজলামি করি না, আমি সিরিয়াসলি কিন্তু বলি। ফাইজলামি করলেও সেটা সিরিয়াসলি বলি। তুমি বুঝবো না আমি কোনো রাগ করছি, কিন্তু আমি রাগ করবো। এখন হলো গিয়ে আছে কি এরকম মিস করছে মনে হয় কম বেশি, তাই না? একটা মিস করছে। কি মিস? ক্লাস নাকি ল্যাব? ল্যাব। তুমি আও তাহলে অন্য অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই নাকি? মিড তো চলে গেছে, যা হয়েছে। তো ফাইনালে, শুধু ফাইনালে যে আর কি হাইয়েস্ট মার্ক পাবে তার জন্য গিফট আছে। তুমি তো মানা করছো মিডের মার দেখবো না, রাস্তায় নামতে গেছিলা, তুমি আন্দোলন করা বললা না? আমি একবারও বলিনি। আচ্ছা আচ্ছা, তাহলে রুল শুনছি। কি ল্যাবে তোমাদের নাম্বার লাগবে? সরি, মিডের নাম্বারগুলো লাগবে? আচ্ছা, পোর্টালে দেখে কি দিছো? স্যার পোর্টাল কবে দিবেন? দিব আজকালকে দিব। আচ্ছা দেখো, তো তাহলে এটা অ্যানাউন্সমেন্ট থাকলো কি? A student, he or she will get the highest mark. শুধু ফাইনাল এক্সাম, টোটাল না, জাস্ট ফাইনাল এক্সাম, ঠিক আছে? 40 না, সেটা 40 হইতে পারে, এটা 35 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কথা বলো না প্লিজ। আউট অফ 40, তো তার জন্য একটা গিফট আছে। তো ফাইনাল পর্যন্ত তোমার সাথে দেখা হবে না কেন? স্যার বলতে পারেন আমাদের সব কোর্স টিচারে এক কোর্স শেষ হলে পরে কোর্স আর পাওয়া যায় না। আপনাকে তো তারপর ডিপার্টমেন্টে চলে যায়। আপনি কি এখানে থাকবেন? হ্যাঁ, আমি গ্রুপে জানাই দেব, ঠিক আছে? গ্রুপে জানাই দেব, তোমাদেরকে ডিপার্টমেন্টে ডাকাবো। এটাই করবো, ঠিক আছে? আইউ স্যারকে দিয়ে দেবো, আইউ স্যারটা করবো। ওকে ফাইন। তো মোটামুটি আমাদের ব্রিজ রেকটিফায়ারে আমরা পড়ছিলাম যে আমার যে সিগন্যালটা আছে, সিগন্যালে মাথা কাটা পড়ে যায় কোন অংশটুকু, উপরটুকু না নিচেরটুকু? আচ্ছা, আর মোটামুটি কোন ওয়েভ গুলো থাকে আমাদের, মানে আমরা কোন ওয়েভ নিয়ে কাজ করি আলটিমেটলি? হ্যাঁ, নিচে পজিটিভ থাকে, কে বলছে? না, আমি এটা বলি ওয়েভ গুলো কোন ইকুয়েশন থেকে আসে কে বলতে পারবে? তোমরা কি এগুলো পড়ছো? এগুলো পড়ছো? পড়ছো এগুলো? আচ্ছা, ভালো কথা, পড়ে আসো। তো টেনশন করো না, এগুলো কিছু আসবে না। আচ্ছা, ল্যাবে যেটা বললাম, মোটামুটি আমরা এই পর্যন্ত যতগুলো ল্যাব করছি সবগুলো ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, ঠিক আছে? সবগুলো ল্যাবে জমা দিতে হবে। আর খুশির সংবাদ হলো এটাই, মিডের আগে যা করা হয়েছে এগুলো রিপোর্ট জমা নিব না, ঠিক আছে? আজকে থেকে যা করাবো সবগুলো জমা নিব। আচ্ছা, এখন
মিডের এখানে জমা নিচ্ছি না কারণ অ্যাসাইনমেন্টটা আমি ওভাবে করে কাউন্ট করতেছি তো আর প্রজেক্টটা কিসের অ্যাসাইনমেন্ট স্যার আপনারা প্রজেক্ট দিলেন প্রজেক্টটাই তো অ্যাসাইনমেন্টের ব্যাপার আজকে থেকে এই জন্য বললাম যে ক্লাসগুলো সিরিয়াসলি করো ঠিক আছে ওকে তোমাদের জন্য যেটা ম্যান্ডেটরি একদম ম্যান্ডেটরি তোমাদের জন্য যেটা একদম ম্যান্ডেটরি সেটা কি বলো এটা কেমনে ইউজ করবে ক্লাস কত কেমনে ইউজ করবে দাঁত ব্রাশ করার সময় ভিডিও ক্লিপ দেয় না মেয়ে মানুষ যে ওন্না পরে কেমনে এটা দেখে আমার ফিল হয় আসলে এত কষ্ট এই জিনিসটাকে ব্যালেন্স করা বাবা এই দিক ঢুকাও এইদিকে রাখো এই রাখো এইদিকে এমনি করো বলেন না স্যার এটা কেমনে বলবো এটা কি ক্লিপ এটা কেমনে ইউজ করে আল্লাহ জানে আসলে তো আমাকে পরে হ্যাঁ 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 পেছায় পেছানোটা বেস্ট হবে ভালো এটা তো উপরে শব্দ নিচে শব্দ ক্লিয়ার করবে স্যার আপনি জ্যাকেটের সাইড থেকে যদি লাগায় এই কে বললো এটা কে দিল আমি হ্যাঁ হ্যাঁ ভেরি গুড এটা ভালো হইছে এটা ভালো হইছে আচ্ছা আচ্ছা আমি একটু সাইকেলটা বলো তো বলো হাফ কি করছিলাম তাড়াতাড়ি বলো কি ছিল এই ইয়া তুমি বলো ভালো ছিল তাড়াতাড়ি বলো হাফ কি করছিলাম আমরা সাইকেলটা কি ছিল একটা সোর্স ছিল তারপর একটা সোর্স তারপর আর কি ছিল রেজিস্ট্যান্স ছিল তারপর রেজিস্ট্যান্স আগে ডায়োড আগে কি কথা বলছো তোমরা বলো না আমার সাথে শেয়ার করো তোমরা দুজন কি বলতেছো বলো এত খুশি কি বলে যারা ভয়ের জিনিস হ্যাঁ ডায়োড হবে দিলাম তারপর ওটা সোর্স লাগবে দিলাম তারপর এবার ঠিক আছে এরকম কিছু আচ্ছা একটু মনোযোগ দাও সবাই কথা বলো না ওকে তো মোটামুটি তোমরা ক্লিপার সার্কিট ক্ল্যাম্পার সার্কিট করে ফেলছো কিন্তু আমাদের যেহেতু মিডের আগে এই টপিকটা পড়ানো হয়েছে হাফ ওয়ে ফুল ওয়ে এটাকে আসলে দেখানো হয় নাই আমরা দেখাইছি বাট প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে স্যার বানাই দিচ্ছে তো আমাদের আপনি কি রেজিস্ট্যান্স দিবেন হ্যাঁ আর ঠিক আছে ওকে তো মোটামুটি আমি যে এসি সিগন্যালটা দিচ্ছি এখন এসি সিগন্যালটা আলটিমেটলি ট্রান্সফরমার শুধু কি হচ্ছে এটা বলতে পারবে ডিসি থেকে ডিসি হয় ট্রান্সফরমারের জন্য হ্যাঁ কি হচ্ছে বলো ট্রান্সফরমার ডিসি কারেন্ট না হ্যাঁ ভেরি গুড ট্রান্সফরমার ডিসি কারেন্ট ডিসি ট্রান্সফরমার চলে ফ্রিকোয়েন্সি লাগবে তো ডিসি তো ফ্রিকোয়েন্সি কত জানো শূন্য ডিসি তো ফ্রিকোয়েন্সি নাই আর এসি তে ফ্রিকোয়েন্সি উপর ডিপেন্ড করে তোমার ওয়েভলেন্থটা বা টাইম স্প্যানটা কিরকম হবে আর t = 1/f f = 1/t ক্লাস 1 এ পড়ে আসছে আচ্ছা এখন খেয়াল করে দেখো ট্রান্সফরমার এসি তে চলে কখনো ডিসি তে চলে না ঠিক আছে এটা ভালো করে নোট ডাউন করে নাও মাথার মধ্যে ঢোকায় নাও যদি কোনো সময় কেউ জিজ্ঞেস করে বলবো যে কিছু একটা কি ছিল ও আচ্ছা ওই বেটা কেন চলে না কারণ ডিসি হলো কি শূন্য ভাইবার কোশ্চেন এগুলো ঠিক আছে এগুলো ভাইবার কোশ্চেন আগে পাস করে দিচ্ছি ক্লাস করবা জাস্ট ক্লাস করে হলো গিয়ে ল্যাবে ফুল মার্কস নিয়ে যাবা ভাইবাতে ফুল মার্কস নিয়ে যাবা অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে ফুল মার্কস নিয়ে যাবা দেখবা যে 100 তে 110 হয়ে গেছে ঠিক আছে আর যদি বোনাস মার্ক থাকে তাহলে কথাই নেই আচ্ছা এখন আমাকে একটু কেউ বলো যে যদি এরকম হয়ে যায়
যে আমি ট্রান্সফরমারটা অ্যাড করলাম একটা পাওয়ার এন্ড থেকে, মানে এসি কারেন্ট সোর্স থেকে, তাহলে এই পাশে আসলে আমার আলটিমেটলি কি হবে এবং আমি কোন ট্রান্সফরমার ইউজ করব? হ্যাঁ, বুঝতে পেরেছে? আমি ট্রান্সফরমার দুটো সাইড, তাই না? ট্রান্সফরমারের দুটো সাইড, একটা এটা একটা এটা। এটা হলো যে সোর্স এন্ড, সোর্সের সাইডে, আর এটা হলো কি ডায়োডের এন্ড বা লোডের এন্ড। লোড দিলাম মানে লোডে। আমাকে একটু বলো, সোর্স এন্ডে প্লাগ ইন করার পর, কানেক্ট করার পরে আমার লোড এন্ডে কি হবে এবং কোন ট্রান্সফরমার ইউজ করব? বলে এগুলো থিওরিতে সব পড়াইছি। সেটা কি আপনি দিয়ে দিন, একটা দিয়ে দেবেন? কিছু বলতে পারবে? আমরা সম্মুখমুখী ট্রান্সফরমার ইউজ করব এই ক্ষেত্রে। কি কোন ট্রান্সফরমার? ফরওয়ার্ড আবার কোন ট্রান্সফরমার? ট্রান্সফরমার দুই প্রকার হয়, স্টেপ আপ, স্টেপ ডাউন। তুমি কি চাইতেছো বলো তো? মানে তুমি কন্টিনিউয়াসলি কথা বলতেছো তোমরা দুইজন। আমি এভাবে কখনো কাউকে দাঁড় করাই না বা ডাকি না, এটা আমার পছন্দ না। ঠিক আছে, তোমরা দুজন ননস্টপ কথা বলতেছো। প্লিজ দাঁড়াও। আমি বারবার বলতেছি আমার রাগী ঝামেলা আছে। আমি নিজেকে খুবই শান্ত রাখি, হাসি খুশি থাকি। ঠিক আছে, জাস্ট ওই রাগার 0.5% এক্সাম্পলে দিই, 0.5%, তত তোমাদের জন্য কাল হয়ে যায়। মনে মনে মানুষ হলে দোয়া করে সূরা পড়ে, তোমরা হলে মনে মনে গালি দাও, বিভিন্ন টাইপের মনে মনে দাও, ইটস গুড, বাট ফ্রিকোয়েন্সি ভাইব তো আসে। এমন করে যখন তাকায় তখন বোঝা যায় না যে আগে চোখ দিয়ে মনে হয় কি দাও। তো কি দরকার এগুলো করো না প্লিজ। আচ্ছা, কি বলতেছিলাম? হ্যাঁ, তো ট্রান্সফরমার আসলে দুই ধরনের হয়, স্টেপ আপ, স্টেপ ডাউন। আমরা যে এই যে পোলগুলোকে দেখতেছো না, কারেন্টটা আসতেছে কোথা থেকে আসতেছে? ন্যাশনাল গ্রিড থেকে আসতেছে না? আমাদের কিন্তু এখানে একটা ডেস্কো আছে, ডেস্কো জানো? একটা কাজ কি, ছোট্ট একটা পাওয়ার স্টেশন আর কি, পাওয়ার হাব। হ্যাঁ, কারণ মেইন গ্রিড থেকে যখন কারেন্ট গুলো আসে একটা ডিস্ট্রিবিউটর লাগে, সেই কারেন্ট গুলো ভাগ করে দিবে, কাইন্ড অফ ইন্টারনেট লাইনের মতো। সেই 7 সমুদ্র তেমনি পার হয়ে, পাইছে না 7 সমুদ্র তেমনি পার হয়ে অপটিক্যাল লাইন গুলো আসে। হ্যাঁ, সমুদ্রের তল দিয়ে আসে, এসে দেখবা এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। ওই এটা আবার মনে করো না যে ওই যে সার্ভার আগুন লাগার জন্য আর কি সব নষ্ট হয়ে গেছে, জিনিসটা এরকম না। জিনিসটা হলো কি এরকম যে আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউটর থাকে, চ্যানেল থাকে, হাব থাকে। একটা হাবে যায়, কি হয়, স্প্লিট হয়ে যায়, আর একটা হাবে যায় আবার স্প্লিট হয়ে যায়। আলটিমেটলি ভাগ হয়ে তোমরা আলটিমেটলি লাইনটা পাও। ভাষাবাড়িতে যেগুলো মেইন তার থেকে যা করে ওটা স্টেপ ডাউন দিয়ে ইউজ করি, কারণ আমি কারেন্টের লাইনে যাই না তো বাবা, আমি তো ইন্টারনেট লাইনে আসতেছি, তুমি কোথায়? ঠিক আছে, তো এরপরে যেটা হয় তোমরা আলটিমেটলি অনেকে বলো না যে আমরা স্পেশাল লাইন ইউজ করি। ঠিক আছে, স্পেশাল লাইন মানে কি? অপটিক্যাল ফাইবারে আলাদা করে অনেকে তার নেয়, 2000 টাকা করে বিল দেয়, 25 টাকা করে বিল দেয়। কেন? ওরা বলো কি ডিরেক্ট যে ডিস্ট্রিবিউটর ওখান থেকে নেয়। বুঝা গেছে? তোমার ওই সিস্টেম ভাগ হয় না। দেখবা যে তোমাদের বাসার সামনে একটা পোল আছে, ওই পোলের থেকে কিছু সমস্যা হলে তার একটা খুলে এই ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, ডিশ লাইনের মতো। ওকে, এটা ইচ্ছা করে করে, মানে এটা এই জন্য করা হয় তাহলে হলো এক লাইন থেকে ওই বাসা যতগুলো লাইন তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। কারেন্টের লাইনের কনসেপ্টটা সেম। তোমাদের সেই ন্যাশনাল গ্রিড থেকে সেটা যেমনি হোক, কয়লা হোক, পানি হোক, রিনিউয়েবল সোর্স হোক, ঠিক আছে, সেখান থেকে নিয়ে আলটিমেটলি আমার যে কারেন্টটা প্রডিউস হচ্ছে সেই কারেন্টটা ভাগ হইতে হইতে আলটিমেটলি আমাদের এই ধরনের ডিসপ্লেতে আসছে, এসে এর সাথে হলো যতগুলো কানেক্টেড এরিয়া আছে বা আমার হলো যতগুলো বাড়ি ঘর আছে ওর আন্ডারে বিলটা চলে আসবে। তুমি যাও তো এখান থেকে বিলটা মালিবাগে জমা দিতে, তোমার বিল দিবে না, তোমার তো ওই জোনের মধ্যে পড়ে না। তো সবাইকে ঢাকা শহরকে জোন ভাগ করে দিচ্ছে, মেইন জোন নর্থ, আরেকটা জোন সাউথ, এরপরে আরো ভাগ করছে। বুঝা গেছে? এইভাবে করে আমরা কারেন্ট গুলো পাই। তো কারেন্ট যখন আসে খেয়াল করে দেখো, ওই লাইন থেকে যখন কারেন্টটা আসবে, মানে এখন বড় বড় ট্রান্সফরমার লাইন গুলো থাকে, ট্রান্সফরমার আসলে কি করে, তোমাদের কারেন্টটাকে ধরো আমার জানি যে আমি এটা যেতে লস, কপার লস, ওয়্যার লস, রেজিস্ট্যান্স, এয়ার ইনডেক্স, এয়ার ইনডেক্স না বেসিক্যালি তোমার এয়ার ফ্রিকশন সবকিছু মিলে এটা যেতে অনেক কমে যাবে। তো এই জিনিসটাকে আরো বুস্ট আপ করার জন্য, ওকে, বুস্ট আপ করার জন্য কি করে বলো? স্টেপ আপ করে। স্টেপ আপ কি হয়? ভোল্টেজ বাড়ে না কারেন্ট বাড়ে? ভোল্টেজ কমে কারেন্ট বাড়ে।
স্যার একটু বলে দেন স্টেপ আপে কি হয়? স্টেপ আপ হ্যাঁ, ভোল্টেজটা বেড়ে যায়, কারেন্টটা কমে যায়। হ্যাঁ, সো ভোল্টেজটা বাড়ে কেন জানেন? কারণ আমার ওখানে লস জন্য আলটিমেটলি। সো আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি যখন আসতেছে বাসা বাড়িতে, এরপরে ওই ভোল্টেজ দিয়ে যদি আপনি ফোন চার্জ দেন, আপনার ফোন কি ঠিক থাকবে নাকি ডেড হয়ে যাবে? ডেড হয়ে যাবে। কেন? আমাদের ফোনের প্রত্যেকের একটা ব্যাটারি থাকে, সেটা লিথিয়াম ব্যাটারি 3.7 থেকে 4.3 তে অপারেট হয়। বুঝা গেছে? আমি স্ট্যান্ডার্ড ইন জেনারেল 5 ভোল্ট ধরে নিচ্ছি। তো কোথায় 220 ভোল্ট এসি ইন জেনারেল, ঠিক আছে, আরএমএস ভ্যালু সব বাজিয়ে দিলাম, 220 ভোল্ট এসি আর আমার হলো 5 ভোল্ট হয়। একটু একটা বাচ্চা বোঝে, একটা বুড়া ধামরা একটা মানুষ যদি পরে বাচ্চা বাঁচবে, জিনিসটা তো এরকমই করতেছে আলটিমেটলি। এই জন্য তখন আমাদেরকে ওই আপটাকে না করে আমরা ডাউন করে দিই। ওকে, ওটাকে ডাউন করে দিই যেন হলো গিয়ে ওর রেঞ্জ অনুযায়ী সেটাকে কি করতে পারে, নিতে পারে। ভালো কথা নিতে পারে, হ্যাঁ, নাহলে ফোন ডেড হয়ে যাবে। আচ্ছা, তো এই জন্যই আমরা ডায়োডের যে ভোল্টেজ গুলো, আমরা যে লোড নিয়ে কাজ করবো, কত মানের নিয়ে কাজ করতেছি বলতো? 100, 200, 300 ভোল্ট নিয়ে কাজ করতেছি, ওই সামান্য ভোল্ট না। আর আলটিমেটলি আমার যে আউটপুটটা আসতেছে এই যে লোডের অ্যাক্রসে, সেটা আমি কত ভোল্ট নিয়ে কাজ করবো বলো? কত ভোল্ট নিয়ে কাজ করবো বলো? 0.3 আমি ধরে নিলাম 2, 5 আর 10 ধরে নিলাম। আচ্ছা 20 ধরে নিলাম, তাই না? তো এখন আমার একটু বলো, আমি তাহলে কি আলটিমেটলি আমার এই এসিটা কি এসি থাকবে, আর লোডটা কি আমার এখানে, লোডগুলো কিসে কাজ করতেছে? সোজা হিসাব, তুমি তোমার ফোনটাকে চিন্তা করো, তোমার ফোনে তুমি চার্জ দিচ্ছ, চার্জারটা খুলছো কখনো? কালো রঙের যে অনেক চার্জার, অনেক টেলিকম খুলছো না, দেখবে ছোট্ট একটা ট্রান্সফরমার থাকে। ওকে, আলটিমেটলি ওটা স্টেপ ডাউন, স্টেপ আপ না। কারণ ওই এসিটাকে কি করে, এসি করে ওটাকে ট্রান্সফার করে, ওটাকে বলাকে কনভার্ট করে, ওটাকে ডাউন করে দেয়। হ্যাঁ, দুটো ট্রান্সফরমার থাকে না, সাথে ক্যাপাসিটর আরো কিছু মান থাকে, তাই ওটা অপটিমাইজ সার্কিট। তো বেসিক্যালি ও কি করে দিচ্ছে, আমার ভোল্টেজটাকে ডাউন করে দিচ্ছে, রেগুলেট করে দিচ্ছে। বুঝা গেছে? এখন বাকিটা কি হবে ওটা আরিফ স্যার বলবে, সাথে সেটআপ দিবে। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করব, কি রিকোয়েস্ট করব, আচ্ছা থাকো থাকো, আচ্ছা দেখি একটা কাজ করতে পারি কিনা। ঠিক আছে, এই জিনিসটা হবে, এটা জোসের জিনিস হবে, সেই একটা জিনিস হবে। আমি ফোনটা দিয়ে স্ক্রিন তাহলে ডিরেক্ট স্ক্রিন সবাই দেখতে পারবে আপনার এখানে সেটআপ। প্লিজ কথা বলো না, হ্যাঁ কথা বলো না। আচ্ছা, এখন একটা কাজ করব, কি কাজ করব, আমি কি করব, একটা জুম লিংক দিই। হ্যাঁ, জুম লিংকে, আচ্ছা বুঝতে পারছি, এই ডিভাইসটাকে অ্যাড করে এখানে দিয়ে তাহলে তো গেল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখানে ফোনটা সেটআপ করে দেব। কি ভাই কথা বলতেছে কেন বুঝলাম না, তোমাকে আমার পছন্দ করো না? না পছন্দ করলে তো বলতে হয় জি স্যার, হ্যাঁ স্যার করি, বুঝি না আসলে। এমন করতেছে কেন, এটা কোন লিঙ্ক? এই নেট পায় না, তাই তো বলি। না জুমে আবার 30 শুরু করতে হবে, আবার টাইম আছে 30। আমারটা তো পেইড, মানে হলো যে ভার্সিটি থেকে দিচ্ছে, তো আমারটা সবই করা যায়। পুট করে কি দুষ্ট হয়ে গেছো ভাইয়া, তুমি অনেক সিন হয়ে গেছো না? সেটাই, এই মোল্লা গুলা বেশি ভণ্ড হয় তাই না?
আরে আমি দেখছি এই হুজুরগুলা দেখি কি লেভেলের চাওড়া হয় অনেকেই ভালো মন ভালো হয় কিন্তু এরা আপনাকে সুষ্টামি অনেক করে। আচ্ছা সো নিউ মিটিং যাই। ক্যামেরা হচ্ছে ফেস টাইম নিয়েছে। হ্যাঁ 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 ওটাই নিব, তখন আমি এখানে ফোনটা দিয়ে দিই, তাহলে তোমরা বসে আমরা বসি, মানে আমি আর আরিসা। না ফেস টাইম মানে অ্যাড করা যাচ্ছে না। এটা তো নিচে ম্যাকের ক্যামেরা ফেস টাইম। হ্যাঁ আমি দেখি। ও এই লিংক কপি করে কেন? স্যার উপর থেকে কপি করে দেন, একদম উপর থেকে। আর লিংক বাদ এই লিংকে কাজ লিংকে কাজ হচ্ছে। না সময় একটা বন্ধ আমি দিবা দেন ফোন পাঠাই ওইখানে কপি করলে আপনার কেন মনে পাঠালাম তাইলে? বলে এইখানে কপি করলে আপনার ফোনে অটোমেটিক চলে আসবে সেই নাম্বার চলে যাবে। মাইক্রোফোন লাইটটা অফ করে দিলে। হ্যাঁ হ্যাঁ বড়দের মতো লাগতেছে আমার। আপনি ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করেন তাহলে স্যার ভালো নিচ থেকে ধরে না এবার স্যার সেই ও বেশি পাস দিতেছে মনে হয়। এই স্যার সেই কি হয়ে গেল এটা? আরে না 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 এটা চেঞ্জ করবো কে আপনি? চলে গেছে পারাটা হয়ে গেছে। এবার ঠিক আছে, কিন্তু এটা ফুল স্ক্রিন করবো কেমনে? রোটেশন চালু করেন স্যার। আপনি ম্যাক টু উল্টা করে তো বেশি পজ। এবার ঠিক আছে। এটা ব্যাক কেন করে কেমনে? স্যার ক্যামেরা ঘোরাবেন এই মাইনুল আছে সাইন একটা এই স্ট্যান্ড ডিসটেন্স কিছু নাই। নিচে থেকে কেউ ধরলেও হবে। সাইডে আছে না? সাইডে আছে। তুমি আসো। সেই একটা ভিডিও মানে ও এই সাইড থেকে ধরতে হবে কোন সাইড থেকে? এই সাইড থেকে ধরলে এই সাইড থেকে চলবে। না তুমি এই সাইডে আসো তাহলে কিন্তু এখানে ভালো ভালো লাগবে। জি স্যার এবার ঠিক আছে। মাইনুল কাছে যাও। মাইনুল আইডিয়া মাইনুল বলো। ঠিক আছে। হ্যাঁ রেকর্ড করা যাবে। এই রেকর্ড হচ্ছে। এই নাচানাচি কম করো ভিডিও দিয়ে, ঠিক আছে? আচ্ছা এই সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। সবাই মারামারি করার থেকে এখানে হলো স্পষ্ট করে দেখতে পারবা। ওকে দর্শকদের মাথা দেখা যাচ্ছে। এই আরিফ স্যার দেখাচ্ছে, তো দেখো তোমরা। ওকে
আমরা একটু সার্কিটটা ফলো করি। হ্যাঁ, সার্কিটের এখানে একটা এই যে পেছানো যে জিনিসটা হচ্ছে ট্রান্সফরমার। হ্যাঁ, এই যে এখানে ট্রান্সফরমার দিকে খেয়াল করি, এখানে কয়টা তার আছে? টোটাল তিনটা তার আছে। এটাকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। ট্রান্সফরমার দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাপ আর একটা হচ্ছে সেন্টার ট্যাপ। তো তিনটা তার দিয়ে দুই ধরনের কাজ হচ্ছে। এখানে যখন হচ্ছে আমরা এই দুইটা তার ব্যবহার করব, তার মানে এই দুইটা তার হচ্ছে সিঙ্গেল ট্যাপ। দেখতে পারি না, না ঠিক আছে, সমস্যা আর নেই। কোনো ছবিতে দেখতে পাচ্ছি না। একটু লাগবে বলে মাইনুল আবার আস্তে আস্তে বসো বসো আমরা নিয়ে আসি। ওরা তো এক্সচেঞ্জ করতো, নিবা কেন? আরে নিতে পারো বাবা ক্লাস স্যারের ব্রেকফাস্ট বানানোর সময় কেউ পজ করে না এখন। তখন ছিল না। বসাটা দিকে স্ক্রিনের দিকে ভালো। আমার অসময় লাগতেছে আমার। শুধু স্ক্রিন। মানে তুমি কোথায় গেল ভাই? স্যার এই তো স্যার স্ক্রিন দেখা যায় না। ডিস্টার্ব করে না, তুমি কাজ করো। ট্রান্সফরমার মাইক্রো মাইনর তো চেয়ারে কেউ দেখতে দেন। তুমি কমেন্ট কম করো। মাইনুল সেরা শেপ শেপ আচ্ছা দেখো, ওকে কি হইছে খেয়াল করে দেখো তো। ও ইয়া, আপনি বলেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ sorry। এখানে আমরা তিনটা তার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তিনটা তারের মধ্যে আমরা যদি যে কোনো দুইটা তার ব্যবহার করি তাহলে আমরা একটা পজিটিভ এবং একটা নেগেটিভ পাবো। আবার মাঝখানেরটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা একটা পজিটিভ একটা নেগেটিভ পাবো। আবার এই সাইডেরটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা একটা পজিটিভ একটা নেগেটিভ পাবো। যেহেতু আমরা হাফ লস রেকটিফায়ার নিয়ে কাজ করব, সেহেতু আমাদের কি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমরা জানি আমাদের এসি লাইনের ফ্রিকোয়েন্সি কত? 220 স্যার ভোল্টেজ কি? আমি বলেছি যে এসি লাইনের ফ্রিকোয়েন্সি কত থাকে? প্রত্যেকটা ডিভাইসে সবসময় এটা লেখা থাকে ফ্রিকোয়েন্সি কত। 220 হচ্ছে হলো ভোল্টেজ। ফ্রিকোয়েন্সি কত? বাংলাদেশের জন্য ফ্রিকোয়েন্সি 50 থেকে 60 হার্টজ, ঠিক আছে? ইউএসএ তে মেইনলি 60 হার্টজ অ্যাপ্লাই করা হয়, বাংলাদেশে 50 হার্টজ চলে সবকিছু। আচ্ছা, এই 50 হার্টজটা হচ্ছে এমন জিনিস, প্রতি সেকেন্ডে সে 50 বার দিক পরিবর্তন করবে। এই যে এই তারটা যদি একবার পজিটিভ থাকে তাহলে এটাতে নেগেটিভ থাকবে। ঠিক 50 বার এই তারটা পজিটিভ হবে আবার নেগেটিভ হবে, এই তারটা পজিটিভ হবে এই তারটা নেগেটিভ হবে। এখন কখন কোন তারটা পজিটিভ হবে কোন তারটা নেগেটিভ হবে আমরা কেউ বলতে পারবো না। বুঝতে পারছি? তো এখন এটারই একটা সাইকেল থাকে, এই যে এই সাইকেল আছে, এক সেকেন্ডে এরকম সাইকেল 50টা হবে, ঠিক আছে? তাহলে এই যে সাইকেলটা এখানে ধরলাম আমরা, এই তারটাকে ইনিশিয়ালি পজিটিভ হিসেবে ধরলাম, এরপরে আমরা ওইখানে একটা ডায়োড লাগাবো। ওই যে ডায়োড লাগিয়েছি, এই ডায়োডটা আবার কি হয়, দুই ধরনের বায়াসিং হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, একটা হচ্ছে রিভার্স বায়াসিং। এই ডায়োড হচ্ছে শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসে কাজ করে, রিভার্স বায়াসে কাজ করে না। তাহলে যখনই আমার এই ব্লু ওয়্যারটাতে এখানে যখনই এই ব্লু ওয়্যারটাতে আমরা পজিটিভটা পাবো তখনই মাত্র ওই ডায়োডটা কাজ করবে। যখন নেগেটিভ পাবো তখন আর ওই ডায়োডটা কাজ করবে না। বুঝতে পারছি? তাহলে আমি দেখতেছি কি, এই যে যখন প্রথম সাইকেল পজিটিভটা তখন এই ডায়োডটা অন হবে, কিন্তু দ্বিতীয় সাইকেলে এই ডায়োডটা অন হবে না। তাহলে পালসটা কেমন পাবো? শুধু নিচে প্লাস রেকটিফাই করার পরে আমি জাস্ট এই পালসটা পাবো, মাঝখানে ওইটুকু আমি আমি একটু অ্যাড করি, সেটা হলো কি দেখেন কেন পজিটিভ, কারণ ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। আমি বলছিলাম না ডায়োড অন হয় লাস্ট ক্লাসে, সেটা কেন পি আর এম থাকে, তাহলে আগে পজিটিভ, আমি যদি সোয়াপ করি তাহলে রিভার্স বায়াস হিসেবে অন হবে। বোঝা গেছে? আমি বুঝতে পারতেছি তো? তার মানে চলে যাবে না হ্যাঁ হ্যাঁ এই পাশে চলে যাবে না। কোন পাশে চলে যাবে, তখন কিন্তু আমি নেগেটিভ সিগন্যালটা পাচ্ছি, নেগেটিভের জন্য সে অন হবে না। অন হবে না মানে কি, সে রিভার্স বায়াসে চলে গেছে, রিভার্স বায়াসে যাওয়া মানে কি, সেখানে সেটা কাজ করবে না, তার মধ্যে ডিপ্রেশন লেয়ারটা বড় হয়ে যায়, সেটা আলটিমেটলি কাজ করবে না।
ঠিক আছে, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট পাসই হবে না, ইলেকট্রন গুলো একটা সাইডে জমা থাকবে, এবার থেকে ও পাশে টপকে যেতে পারবে না। মিড টার্ম ধরে এটাই বুঝেছি খালি আমি, ক্লিয়ার? সো এই জন্যই আমি কি পাবো, আউটপুটে শুধু প্লাস অংশ পাবো। তাহলে তো নিচে তো এটা যাবে না, আসতেছি যাবে তো, তুমি তো খালি এই পর্যন্ত আসলো, খালি একটা সাইকেল আসলো, আমি একটা সাইকেল এই বলছি জাস্ট আমার এরকম 50টা সাইকেল ফার্স্ট সেকেন্ড থার্ড করে 50টা পর্যন্ত হবে স্যার। তো এরকম পজিটিভ হচ্ছে 1 সেকেন্ডের জন্য 50টা আসবে এরকম পজিটিভ। এখন কি আমি কি 1 সেকেন্ডের জন্য ডিভাইস চালু রাখবো? আমি তো মানে অনেক সময়ের জন্য চালু রাখবো, তাহলে এইটাও অনেক সময়ের জন্য থাকবে। যেহেতু আমরা একটা সাইকেল পাচ্ছি এই জন্য এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। আগে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটা করি, তারপর আমরা ফুল ওয়েভ। আজকে শুধু হাফ ওয়েভ দেখা। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা ফুল ওয়েভ করব। আজকে আপাতত আমরা এটাই করে দেখি। তাহলে প্রথমে আমাদেরকে এসি সাপ্লাই দিয়ে নিতে হবে। ট্রান্সফরমার আরেকটা বলে দিই, এই ট্রান্সফরমারটা হচ্ছে সেন্টার ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে যে বলেছিলাম এই দুইটা যখন আমি কাজ করব তখন আমি এখান থেকে 6 ভোল্ট পাবো। 6 ভোল্ট কি পাবো, এসি না ডিসি? এসি পাবো। ট্রান্সফরমার কিন্তু এসি কে ডিসি করতে পারে না। ট্রান্সফরমার জাস্ট স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করতে পারে। এই ডিসি করতে হলে অবশ্যই আমাকে এই রেকটিফায়ার ইউজ করতে হবে। বুঝতে পারছি? তাহলে আমি যখন এই দুটো নিয়ে কাজ করব তখন আমি 6 ভোল্ট পাবো। এখানে লেখা আছে 6 ভোল্ট। যদি 12 থাকতো তাহলে 12 পেতাম, 24 থাকলে 24 পেতাম। আচ্ছা, যদি এই দুটো নিয়ে কাজ করি তাহলে কত পাবো? 6 পাবো। কিন্তু মাঝখানেরটা যদি বাদ দেই, এই দুটো নিয়ে কাজ করলে কত পাবো? 6 পাবো। তাহলে এটা দেওয়ার দরকার কি? তখন পাবো না? তখন আমরা ভালো পাবো। তখন আমরা 12 পাবো। এটা কেন পাবো এটা একটু দেখি। হ্যাঁ, বোর্ডের দিকে মাইনর বোর্ডের দিকে ট্রান্সফরমারটা একটু আমি এখানে একটু বড় করে রাখি। যেহেতু এখানে ভোল্টেজ বেশি সেহেতু এখানে প্যাচ সংখ্যাও বেশি, যেহেতু এর পাশে ভোল্টেজ কম সেখানে প্যাচ সংখ্যাও কম। এই যে এটা কি একটা তার না? একটা তারই তো, এখানে কিন্তু প্যাচ আছে কিন্তু কোনো কাটা নাই। এখন আমি যদি এইখান থেকে একটা লুপ বের করি, এইখান থেকে এইটুকু আমি এইটুকু ব্যবহার করতেছি, তাও তো এইটুকু একটা তার, আমি কিন্তু এই পর্যন্ত যাই না। তো যত আমি ছোট করব তত এটার প্যাচ সংখ্যা কি হয়ে আসবে? কমে আসবে। আমি জানতেছি কি এইখানের প্যাচ সংখ্যা অনুযায়ী এইখানে ভোল্টেজ হচ্ছে কম বেশি হয়। তাহলে আমি এই পুরোটুকুর জন্য পাচ্ছি হলো 12 ভোল্ট। তাহলে যদি এইখান থেকে নেই তাহলে কত পাবো? 2 ভোল্টের মতো পাবো। যদি এইখান থেকে এটুকু নেই 4 ভোল্ট পাবো। যদি এইখান থেকে এটুকু নেই 6 ভোল্ট পাবো। এভাবেই তো আমার বাড়বে, তাই না? তখন এখানে 10, এখানে 12। এখন আমি এইটুকু ব্যবহার করতেছিলাম, বলতেছি যে মাঝখানে যে হলুদ তারটা এইটুকু হচ্ছে আমার অর্ধেক, আর এইটুকু হচ্ছে আমার বাকি অর্ধেক। তাহলে এখানে যদি আমি 6 ভোল্ট বা এটা এগেইনস্টে, তাহলে টোটালটা কত পাবো? 12 ভোল্ট পাবো। এই পুরোটাই কিন্তু একটা তার, এখানে কিন্তু কোনো কাটা নাই। আমি জাস্ট এখান থেকে একটা জোড়া দিয়ে একটা করে মান বের করে নিয়েছি। অনেক ট্রান্সফরমার আছে একই এখানে 12 থেকে 14 টা তার থাকে, তখন জাস্ট হচ্ছে আমরা এই যে ছোট অংশগুলো ধরে আমরা ভোল্টেজ মানে পাবো। আগেকার দিনে যে আমাদের বাসা বাড়িতে যে ফ্যান ছিল, ফ্যানের মধ্যে এত বড় রেগুলেটর ছিল না, ওই রেগুলেটরে এইরকম ট্রান্সফরমার থাকতো। আমরা ওই নবটা ঘুরাইতে এরকম একটা করে তারের সাথে কানেক্টেড, বুঝতে পারছি? ওই নব যখনই আমরা ঘুরাইতাম তখন একটা করে তারের সাথে কানেক্টেড করে আমাদের ভোল্টেজ কম বেশি হইতো। আর ভোল্টেজ কম বেশি হওয়া মানে আমাদের ফ্যানের স্পিডে কি হয়ে যেত? কম বেশি হইতো, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখানে 6 ভোল্ট নিয়ে কাজ করি। যেহেতু এসি, কিন্তু যত কম ভোল্টেজ নিয়ে কাজ করব মারা যাওয়ার সম্ভাবনা তত কম থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এসি কিন্তু এটা বলে দেন, ওরা আবার ডিসি মনে করে না, এসি তো পাবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখান থেকে এই দুইটা তারের মাধ্যমে কত ভোল্টেজ পাচ্ছি? 220 থেকে 6 ভোল্টেজ। 6 ভোল্ট কি এসি না ডিসি? অবশ্যই এসি। আমি হচ্ছে ব্রেডবোর্ডের দুইটা প্রান্তে এটা রাখলাম। ব্রেডবোর্ডের যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারি, কারণ ব্রেডবোর্ড তো ওপেন। ব্রেডবোর্ডে তো আমার ফিক্সড কোনো কিছু নাই, কিন্তু একই জায়গায় রাখা যাবে। ব্রেডবোর্ডে যে এ বি সি ডি ই আছে, এই 5টা ডিজিটের সাথে কি কানেক্টেড, এখানে যদি রাখি তাহলে আমাদের দুই প্রান্ত শর্ট হয়ে যাবে, আগুন ধরে যাবে,
তারপরে আরো কিছু হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো একসাথে রাখা যাবে না, যে কোনো দুই জায়গায় আমরা রাখবো। রাখার পরে আমরা কি করবো, একটা ডায়োড ইউজ করবো। ওই যে ওই সার্কিটে যেটা দেখাচ্ছে, ডায়োড আমাদের অ্যানোড এবং ক্যাথোড চেনার এটা কিন্তু শেষ। এই যে এসি সাপ্লাই দিয়ে দিচ্ছে, আমি একটু বলি, এটা কিন্তু ডান। এটা হলো কি তারটা। এই ট্রান্সফরমারে এখন কথা বললাম, এটা সেকশন, সাবসেকশন, ভোল্টেজ ডিভাইড, কিভাবে তারগুলো বেরিয়েছে সেটা হলো কি এটা। মানে এটা বড়, এটা ছোট ভাই, এটা বড় ভাই আর কি। এখানে আরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলবো, এটা কি বলে, ভিতরের যে কাটা ছিল সেটা করে আমরা দেখাই। এরপরে আসতেছে আমাদের ডায়োড, সেই ডায়োডটা আমি বসাচ্ছি। আচ্ছা, এই ডায়োডটা চেনার জন্য এখানে একটা সিলভারের কোটিং করা আছে, হ্যাঁ? তো এখানে কি হয়, যে পাশে সিলভার কোটিংটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ, আর যে পাশে শুধু ব্ল্যাক থাকে সেটা হচ্ছে পজিটিভ। ওই যে ডায়োডের মাঝখানে একটা ছোট একটা স্ট্রেট লাইন করা না, ওইটা হচ্ছে নেগেটিভ। তার মানে যেখানে আমরা সিলভারটা পাবো ওটা আমরা নেগেটিভ হিসাবে ধরবো। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে নীল তারটা, এখান থেকে আমরা পজিটিভ সাইকেলটা পাচ্ছি, নেগেটিভও পাইতে পারি, পরের সাইকেলেই তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমরা এটার সাথে আমাদের ডায়োডটা কানেক্ট করতেছি, ডায়োডটার পজিটিভ প্রান্তটা এখানে কানেক্ট করব, কানেক্ট করে এখানে রাখবো। তাহলে আমাদের একটা তারের কানেকশন হয়ে গেল, বাকি থাকলো আরেকটা তার। এই তারের সাথে কি লাগাতে হবে আমাদের, এই ডায়োডের 2 নম্বর প্রান্তের সাথে আমরা একটা লোড রেজিস্ট্যান্স লাগাতে হবে, না হলে আমরা হচ্ছে মাপতে পারবো না যে আমাদের ভোল্টেজ কত আসছে বা কি হচ্ছে না হচ্ছে, রেকটিফাই হলো কিনা এটা আমরা দেখতে পারবো না। তাহলে আমরা একটা রেজিস্ট্যান্স এখানে লাগালাম ডায়োডের সাথে। আর যে বাকি যে তারটা থাকবে সেটা কোথায় লাগবে, রেজিস্টারের আরেকটা প্রান্তে। ঠিক আছে, আমি বোর্ডে যেভাবে সার্কিট দিয়েছিলাম সেভাবে কি এখানে হয়েছে মনে হচ্ছে? মনে হচ্ছে? এই যে নীল তারটা, এটা আমরা পজিটিভ হিসেবে ধরে নিলাম, তার প্রথম প্রান্তটা ডায়োডের প্রথম প্রান্তের সাথে লাগলো, ঠিক আছে? হ্যাঁ, আমি একটু বলতেছি, আপনারা দেখেন, আপনি যে সাতটা দিকে নিয়ে যান তাই হবে। দেখো তুমি ওটা ঠিক নাও, সমস্যা নেই। সো বেসিক্যালি এই যে এসি কারেন্টটা যাচ্ছে, এসি কারেন্ট হলো কি ট্রান্সফরমার, হ্যাঁ, মানে সরি নিচ থেকে গেছে আমাদের লাইন। আচ্ছা, লাইনটা গেল কোথায় কানেক্ট হয়েছে, এসি একটা প্রান্ত গেছে আমার কোথায়, ট্রান্সফরমার এই সাইডে, আর ট্রান্সফরমারের ওই সাইডটা যে আমার এখানে আমরা 6 ভোল্ট পেলাম, 6 ভোল্ট দিচ্ছি তাই না, 6 ভোল্ট থেকে আমরা গেছি ডায়োডে। এখন বলতে পারো যে 12 ভোল্ট দিই না কেন, এটা কি ব্যাখ্যা দেবেন বলেন ওদেরকে? 12 ভোল্ট দেওয়া যেত, 24 ভোল্ট দেওয়া যেত, কোনো সমস্যা নেই, যাতে না মরি তাড়াতাড়ি, সেফটি ফার্স্ট। হ্যাঁ, তো দিয়ে আমরা কি করছি, ডায়োডে দিচ্ছি, ঠিক আছে? এই ডায়োডে গেছে, দেখেন ওখানে ডায়োডে গেছে, বাট ডায়োড থেকে একটা কানেকশন আছে রেজিস্ট্যান্সে, সবই কিন্তু ইন্টারনালি কানেক্টেড, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে গেছে। এরপর রেজিস্ট্যান্স থেকে এসে আমরা আবার কি গেছি, গ্রাউন্ডে গেছি। গ্রাউন্ড বেসিক্যালি আমার ওই সেই অংশটুকু, যে অংশটুকু আমার ট্রান্সফরমারে গিয়ে মিশছে, এই দাগটা সেটা যেটা আমার ট্রান্সফরমারে গিয়ে মিশছে। এটা খুব সিম্পল বেসিক সার্কিট। এটারই আমরা যখন আউটপুট দেখতে চাই, আমরা যদি কার্ভ দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কি আসবে, হাফ সাইকেল আসবে। দেখাবেন আপনি হাফ সাইকেল? আচ্ছা, আউটপুট দেখাই দেবো। সাবধান, লাস্ট হবে কিন্তু ম্যানুয়ালের কোন জায়গায় ওয়েবসাইট। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভেবে দেখি। আচ্ছা দেখো, আমার একটু বলো তো, এই এসি কারেন্টটা যখন ডায়োডে পাস হচ্ছে, তারপর কি ডিসি থাকবে না এসি থাকবে? এসি থাকবে। না স্যার, এটা ডিসি। তাহলে আমি ডায়োডটা কেন ব্যবহার, ডায়োডটা কেন ইউজ করব তাহলে আমরা? এটা ডিসি হয়ে যাবে। আমরা ডায়োড ব্যবহার করার দরকার নেই। যখন হচ্ছে সাইন হয়ে পাঁচটা, তো ওই যখন দুই দিকে থাকে তখন এসি থাকে, আর আচ্ছা, আমরা মনে করি কি যে এটা মানে ডিসি, এটাও ডিসি, এটাও ডিসি, ঠিক আছে? ডিসি অনেক ভাবে হতে পারে, আমাকে দেখতে হবে যে আমার আচ্ছা ওইদিকে না দেবে, এটা সেট পরে করবে আর কি ডিসি। আচ্ছা, এই যে সার্কিটটা দেখেন, সো কি হচ্ছে, কোনটা কথা বললেন? যখন হচ্ছে এসি থাকবে তখন এই সাইনটা থাকবে, সাইন ওয়েভ থাকবে উপরে এবং নিচে থাকবে। কিন্তু ডায়োডটা ব্যবহার করার পরে তো আমি নিচেরটুকু পাচ্ছি না। যদি নিচেরটুকু না পাই তখন কি শেয়ার এসি থাকবে? এসিতে অবশ্যই দুই ধরনের পোল থাকতে হবে, প্লাস থাকতে হবে, মাইনাস থাকতে হবে। কিন্তু আমি ডায়োড ব্যবহার করার কারণে সেকেন্ড সাইকেলে গিয়ে তো হচ্ছে আর নেগেটিভটা আমি পাচ্ছি না। যদি নেগেটিভ না পাই তাহলে তো আমার আর এটা এসি আর থাকতেছে না। তার মানে ডায়োড ব্যবহার করার সাথে সাথে এসি কাজ। তাহলে আমি এখন কি করবো, যে এই যে এটার মাধ্যমে
আমি 6 ভোল্ট পাচ্ছি না কত ভোল্ট পাচ্ছি সাপ্লাই থেকে, এসি পাচ্ছি না ডিসি পাচ্ছি, সেটা আমার মাপতে হবে না। সেটা আগে আমি প্রথমে মেপে নিব। এই যে মিটারে যে এখানে দেখতেছি একটা ভোল্টেজ আছে, আর এই কোণে সোজা দাগ আছে। সোজা দাগ মানে হচ্ছে ডিসি, কিন্তু আমি এখন মাপবো কি এসি। তাহলে আমাকে এই যে এসি স্কেচার দিয়ে এটাকে এসি করে নিতে হবে। এসি করলাম, করার পরে আমি এই যে দুই প্রান্তে ধরবো। কত পাচ্ছি 7.24। ওই 6 ভোল্টের জায়গায় কেন 7.24 পাচ্ছি এটা কি বলতে পারবো? ডিসি নেই, সেটা ক্লিয়ার করো। ডিসি এসি। আচ্ছা এটা দেখো তো সামনে সাইনটা কি আছে, এই এটা অটো নিচে কোনটা বিষয় এটা হচ্ছে এসি, আর এই যে এইটা হচ্ছে ডিসি, এই যে সোজা লাইন। ঠিক আছে, আমি ট্রান্সফরমার দিয়ে কিন্তু কখনো এসি কে ডিসি করতে পারবো না, এটা সবসময় মাথায় ঢুকে রাখতে হবে। ট্রান্সফরমার কখনোই এসি কে ডিসি করতে পারবে না। কোথায় হচ্ছে? এখনো তো হয়নি, সামনে হবে। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে এখানে আমি একটু আগে অনেকবার বললাম যে এটা 6 ভোল্টের একটা ট্রান্সফরমার, কিন্তু আমি যখন এখানে মাপতেছি তখন পাচ্ছি কত 7.24। এটার যে একটা রেশিও আছে, প্যাচ সংখ্যা আছে, সেটাকে বলা হয় যদি আমি এই ইনপুটে 220 দিতে পারি তাহলে আমি এখানে পাবো 6 ভোল্ট। কিন্তু আসলে কি আমি 220 দিতে পারছি? এটা কি আমরা দেখছি? দেখার ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা আছে। আচ্ছা তাহলে একটু দেখি, নিচে আসতে হবে। ডোন্ট ট্রাই দিস এট হোম। আচ্ছা তুমি যে ওইটা দাও, ওইটা দাও, সিগন্যালটা গেলে দাও। মাইনুল ভিডিও যদি খারাপ হয় তুমি দিস। পুরোটা বলো, ভিডিওটা বলো। আমরা তো লাইভে আছি। হ্যাঁ উপরে যাও, উপরে একটু দাঁড়াও। আচ্ছা এই লাইনটা আমরা অর্পে জায়গা দিয়ে মাপাই নাকি? আচ্ছা আবার যে আমরা কি মাপতেছি, এসিটা মাপতেছি। হ্যাঁ, আমরা দেখতেছি যে আমাদের সোর্সে কত ভোল্টেজ আছে। এখানে সোর্স ভোল্টেজটা ধরলাম, এই মেশিনটা কত পাচ্ছি 227, কিন্তু আমি ইনিশিয়ালি ধরে নিয়েছি কত 220। তাহলে ওই যে 7 ভোল্টেজ পেলাম, এই 7 ভোল্টেজটা ও খেতে পারবে না, যার কারণে ও ওইদিকে আবার 1 ভোল্টেজ বাড়াই দিয়েছে, 6 এর জায়গায় 7 হয়ে গেছে। এখানে যদি 240 হতো আমি এখানে 8 8.5 এর মতো পাইতাম, 250 হলে আমি এখানে 9 9.5 এর মতো পাইতাম। আচ্ছা কেউ কি বলতে পারবে 227 কেন? কারণ আমরা এখানে যে ভ্যালুটা পাই সেটা হলো গিয়ে রুট মিন স্কয়ার ভ্যালু, যাকে বলা হয় আরএমএস ভ্যালু। 220 এটা থিওরিটিক্যাল ভ্যালু, আর প্র্যাকটিক্যাল ভ্যালু হলো কি 227। এখন আরো কম বেশি হতে পারে, ডিপেন্ড করবে আমার মাল্টিমিটারের উপরে, তারও কিছু লস থাকে। ঠিক আছে, কারণ আমি একটা জায়গায় রিডিং নিচ্ছি। আর একটা মেজর ব্যাপার আছে, একটু 1 মিনিট সময় নিচ্ছি। একটু আগেই স্যার বলতেছিল যে প্রত্যেকটা পাওয়ার স্টেশন থেকে লাইন এসে একটা গ্রিডে জমা হয়। ঠিক আছে, ন্যাশনাল গ্রিড হয়। ন্যাশনাল গ্রিড থেকে আবার কি হয়, যে ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে যায়, এটা ডেস্কো হতে পারে, নেস্কো হতে পারে, ডিপিডিসি, পিজিসি হতে পারে না। এখন এটা হচ্ছে হলো আমাদের ইউনিভার্সিটি, এটা হচ্ছে হলো ধরলাম মালিবাগ, এটা হচ্ছে হলো ধরলাম সেই মতিঝিল বা কি বলে গুলিস্তান টাইপের হতে পারে। তাহলে এইখানে যদি আমি 220 ভোল্ট দিই, এখান থেকে আমি কত দিচ্ছি 220 ভোল্ট। এই যে লম্বা তার দিয়ে যাচ্ছে, তারের একটা রেজিস্ট্যান্স আছে না, এই তারের রেজিস্ট্যান্সের কারণে এই ভোল্টেজটা ড্রপ হবে। তাহলে ইউনিভার্সিটি অফ স্কলারসে যদি 215 বাই গুলিস্তান যেতে যেতে এটা 200 ভোল্টেজ হয়ে যাবে। এবং গুলিস্তান যাওয়ার পর যদি 200 ভোল্টেজ হয়ে যায়, আমাদের ডিভাইসগুলো চালানোর জন্য লাগে 220 ভোল্ট, তাহলে ওই ডিভাইসগুলো কি আর সুস্থ মতো চলবে? না, চলবে না, অসুস্থ হয়ে যাবে। এই জন্য এই ডেস্কটপ থেকে কি করে ওরা হচ্ছে হলো 250 থেকে 260 ভোল্ট সাপ্লাই দেয়। বুঝতে পারছি? কারণ এর যতই একটু বেশি ভোল্টেজ পাক, ওকে হচ্ছে আমার অন্তত রেটেড ভোল্টেজ দিতে হবে। আমি ভোল্টেজ হচ্ছে হলো এখানে বেশি পাইলে আমার ডিভাইসের কোনো সমস্যা হবে না। ডিভাইস 220 থেকে 270 ভোল্টেজ অপারেট করে, কিন্তু 200 নিচে হয়ে গেলে ও আবার ঠিকমতো কাজ করতে পারে না। তো এখানে যদি আমি 250 থেকে 260 দিই, ও তখন হচ্ছে ধরলাম 240 পাইলো,
আর ও আস্তে আস্তে এখানে 220 পাইল। তাহলে ওকে দেওয়ার জন্য এই কাছের প্রান্তে কিন্তু ভোল্টেজ একটু বেশি হয়ে গেল, ঠিক আছে? ও কিন্তু এখান থেকে অলরেডি বাড়ায় দিচ্ছে, এই জন্যই আমরা এখানে 220 এর জায়গায় 220 পাচ্ছি না, 227 পাচ্ছি। এই মানে ডিস্ট্রিবিউটর আমার কাছে, আবার গুলশান 2 এ চলে গেল, এখানে আবার 2 এর ভোল্টেজ কমে যাবে, বুঝতে পারছি? আচ্ছা, এই কারণে আমরা আবার এখানে আউটপুটের 6 ভোল্টেজের জায়গায় 7 ভোল্টেজ পেতে পারি, বা আরো 2 এর ভোল্টেজ কম বেশি হতে পারে এই রেঞ্জের কারণে। সেই ওদের কোনো প্রবলেম না, কারণ ওরা তো ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ স্টেপ ডাউন করে নিচ্ছে, ঠিক আছে? এটা তাহলে এখন আমরা এখানে পেলাম হচ্ছে কত 7.25, হ্যাঁ? তো এইটা এখন আমরা এই প্রান্তে মাপবো। স্টেপগুলো সব লিখে নাও, বারবার বলছি স্টেপগুলো লিখে নাও, এটা বানাতে হবে। ডায়োডের পরে আমরা অনেকবার বলতেছি ডায়োডের পরে এটা ডিসি হয়ে যাবে। এখন যদি আমি এসি দিয়ে মাপি তাহলে কি আমি পাবো? তাহলে আমাকে কি করতে হবে? সিলেক্টে চাপ দিয়ে ডিসি করে নিতে হবে। এখন আমি এখানে মাপবো মিটার, তাকে এটা কি ধর মানে কোন জায়গায় ধরছে বামে 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 তো ডিসটেন্স দুই পাশে, হ্যাঁ আসছে? আচ্ছা, এখানে 2.89 আসতেছে, হয়তো বা এটার একটু প্রবলেম আছে, ওটা তারের প্রবলেম আছে, সমস্যা আমি নেই। চেঞ্জ করে দিই। আচ্ছা, আমি এদিকে বলতে থাকি, এদিকে দেখো। তো এখন মাল্টিমিটার ধরা হয়েছে এই জায়গায়, এই যে রেজিস্ট্যান্সটা আছে না, এই যে এন তে মাল্টিমিটার দিলাম, হ্যাঁ? এইখানে ধরা হয়েছে। এইখানে আমরা আসলে ভ্যালু ক্যালকুলেট করব, কারণ যেগুলো যখন আমরা ভ্যালু পাই সেটা আলটিমেটলি আমরা লোডের অ্যাক্রসে পাই। সেই লোডটা একটা রেজিস্ট্যান্স হতে পারে, আমার ফোন হতে পারে, একটা কম্পিউটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, একটা মোটর হতে পারে, ঠিক আছে? আমি যদি ডিসি নিয়ে কাজ করতেছি তাহলে লোডটা আমার কি এসি হবে, তাই না? না স্যার, তুমি বলো কি হবে? ভাই বলো তো কি হবে? আমি যদি ডিসি কারেন্টে কাজ করতেছি না, এখন আমার লোডটা কি হবে? এসি হবে? ডিসি হবে। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন তুমি বলো আমি এখানে কত ভোল্টেজ পেতে পারি? আমি এখানে মাল্টিমিটার ধরে কত ভোল্টেজ পাবো? আমি এখানে 6 ভোল্টেজ পাবো। তুমি মাল্টিমিটার দেখছো কত ভোল্টেজ আসছে? তোমাকে নবে বলতে হবে এখানে কত ভোল্টেজ শো করছে? দেখো এই 2.2 মানে দেখছো তো নাকি? ওই যে বন্ধু বলছে দেখে বলতেছে, ও তো খুব আমি করে চেষ্টা করতেছি আর কি, দাঁত দিয়ে বলেন, ঠিক আছে? ভালো বন্ধু, সবসময় কাজে রাখবে, বিপদে রাখবে। হ্যাঁ, এটা নেগেটিভ কাজ করছে। ডায়োডের নেগেটিভ পার্ট মানে আলটিমেটলি আমার এই গ্রাউন্ডে আর কি, যেটা ট্রান্সফর্মে গেছে। হ্যাঁ, ডায়োডের নেগেটিভ পার্ট, কারণ আমরা তো রিভার্স বাইসে কাজ করাবো না, তো ফরওয়ার্ড বাইসে কাজ করাচ্ছি। কত আসে? 3 আসছে, 3 আসছে, সমস্যা নেই, আপনি আসবে, আরেকটু বেশি আসবে। স্যার আমরা যে আউটপুটটা দেখতে পাচ্ছি এটা এখন ডিসি তে। এটা এখন ডিসি, হ্যাঁ, এটা এখন ডিসি তে চলে যাবে। তুমি যদি ওই মাল্টিমিটারটাকে সোয়াপ করে এসি মধ্যে দাও, দেখো আউটপুট আসছে, ঠিক আছে? ডিসি তে নিয়ে গেলে আউটপুট আসবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই ভোল্টেজটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মেইন দেখার উদ্দেশ্যটা কি? ওই যে আমরা এসি সাইনটা দিলাম, এটা হচ্ছে কি এইভাবে ডিসি হয় কিনা সেটা আমরা দেখব অসিলোস্কোপে, ঠিক আছে? ফুল হবে একবারে অসিলোস্কোপ সেট করব, ঠিক আছে? ঠিক আছে? ফুল ওয়েভে একবারে অসিলোস্কোপ সেটআপ করে পুরো এটা করা, ওকে? আজকে এটা আর অযোগ্য, তাহলে অসিলোস্কোপ আরো মানে পারবে না। তো মোটামুটি হ্যাঁ প্লিজ হ্যাঁ ল্যাপটপে বললাম না, হ্যাঁ। এটা কি হচ্ছে 5 জনের যে আমরা প্রজেক্ট করতেছি ওইখানে 5 জনে মিলে একটা ল্যাব রিপোর্ট দেব না পার পারসন? কথা বলতেছি যে আচ্ছা, তো ভিডিও করে দাও। তো মোটামুটি এই ম্যানেজারকে জোরে হাত দাও, অনেকক্ষণ ধরে সিরিয়াসলি কেমন মজা করছি না কিন্তু আমিও সিরিয়াসলি আচ্ছা
স্ট্যাটাসও থাকো ওটা ভিডিওটা করে দিও। আচ্ছা না এরপরে গোল করছি আমি একটা, এরপরে তোমার ওই যে ফেস টাইম অন করে কলের মধ্যে এই ক্যামেরাটা নিব, তাহলেই তো হয়ে গেল। স্ক্রিনশট তো হচ্ছে আমার, ঝাঁকা নাকা ভিডিও হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক যেটা বলতেছিলাম আর কি সেটা হলো গিয়ে মোটামুটি আমরা দেখলাম যে হাফ ওয়েভ কিভাবে কাজ করে। এইটার জঘন্য জিনিস এইটা হলো গিয়ে তোমরা কিভাবে করে স্ক্রিনে দেখবা যে হাফ ওয়েভ হচ্ছে। ওই স্ক্রিনটা হলো কি অসিলোস্কোপ, ঠিক আছে? কই গেল অসিলোস্কোপ? নাই তো। এই যে এটা না, না ওটা না, নিচেরটা বড়টা, ওই যে এটা। হ্যাঁ এটা কিন্তু আবার ওই যে আরে না ওই যে ঈদের সময় আসে না, হ্যাঁ ওই যে রমজানে সো এখানে তোমরা ডিজে বক্সে তোমরা সরি অসিলোস্কোপে তোমরা আর কি ভ্যালুটা দেখতে পারবে, নেগেটিভ পাস ছাড়া গুলো, ঠিক আছে? তো পরীক্ষায় এগুলাই আসবে, আমি আগে প্রশ্ন ফাঁস করে দিচ্ছি, যা পড়ানো হলো এগুলাই আসবে। ওদেরকে এখন মুভি দেখালে না, ওদেরকে ট্রেলার দেখালাম, বুঝতে পারছো? আর এখন মুভি দেখবে বাকিটা, ঠিক আছে? তোমরা লাগে ডিরেক্ট আইসি হলে সিট পেয়ে গেছো। ও ল্যাব রিপোর্ট ইন্ডিভিজুয়াল হবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ল্যাব রিপোর্ট হবে, ডেটা গুলো গ্রুপে থাকবে। ডেটা গুলো গ্রুপে থাকবে, হ্যাঁ বুঝি নাই। তোমাদের এই ক্লাসের ল্যাব রিপোর্ট হবে না, নেক্সট ক্লাসেরটা মিলে একটা ল্যাব রিপোর্ট হবে। সেই ল্যাব রিপোর্টে হাফ ওয়েভ ফুল ওয়েভ একসাথে থাকবে। আমরা শুধু আজকে হাফ ওয়েভ করলাম, উঠেও না, উঠতে বললে আমরা শুধু পিছন দিয়ে উঠে গেছে অনেকে। আমরা শুধু আজকে হাফ ওয়েভ দেখলাম, নেক্সট ক্লাসে এটারই এক্সটেনশন ভার্সন ফুল ওয়েভটা অ্যাড করে একেবারে আমরা ওই অসিলোস্কোপের ভ্যালু সহ দেখবো। আমি বোঝাতে পারছি? আচ্ছা, তো কি মজা পাওয়া গেছে ক্লাস করে? ক্লাসটা এমনি হওয়া উচিত। আচ্ছা ক্লাস তো করি নাই, করাই গল্প করছি আমরা, মুভি দেখছি। স্যার আমি জিনিসটা ল্যাব রিপোর্ট কি এটা সুবিধা হয়। আমার কিন্তু প্ল্যানারিজম সফটওয়্যার আছে, টার্গেটিং মতো আছে, তো আমি কিছু করবো না, জাস্ট ছেড়ে দেবো ফোল্ডার, ও চেক করে দিয়ে দেবে কার থেকে কত কপি করছে। স্যার একটা ডাটা একটা থাকলে তো পাঁচটা ল্যাপটপ তো সেভ না কেন সেভ হবে? তোমার এক্সপ্লেনেশন আর আমার এক্সপ্লেনেশন সেম। আমি 5টা কোশ্চেন অ্যাড করে দিব ল্যাবের সাথে, 5টা কোশ্চেন অ্যাড করে দিব, তোমরা কোশ্চেনগুলো অ্যানসার দিবা, সবাই অ্যানসার আলাদা হবে, নিজের মতো করে হবে। আর আশা করি ক্লাস করলে গুলো এমনি পাবা, লাইক ট্রান্সফর্মার কেন ডিসি তে চলে, এসি তে চলে না কেন, তাই না? প্রশ্ন ঠিক আছে? ডিসি চলে, ডিসি চলে না কেন, এমন প্রশ্ন লিখে দেবো, স্যার আপনার প্রশ্ন ভুল, এটা অ্যানসার এটা আর কি। এই সবাই চুপ। হ্যাঁ বলো বলো ল্যাবে, হ্যাঁ ল্যাবে করাবো। তো তখন যদি হচ্ছে কয়েকজনের মান সেম আসে, তো সেম হইলে তোমারটা বাদ, মানে তোমার মান বাদ, আরেকজনের মানটা নিব, তুমি আমার মান নিবা, মান সেম হলে তুমি আমার ভ্যালু নিবা, ঠিক আছে? ভ্যালু নিয়ে দেখবা যে পয়েন্টে ডিফারেন্স হয়ে গেছে, সমস্যা কি? এমন করতেছেন কেন? এটা দেখে গেল কেন? আচ্ছা মান সেম হলে কোনো প্যারা নাই, আসতেই পারে, ঠিক আছে? যাই হোক, ওকে। আর আমার প্রশ্ন আছে, অনেকেরই কাছাকাছি আসবে। আর যেটা বলেছে এক্সপ্লেনেশন, হ্যাঁ, এখানে যদি একজনকে 1 মিনিট কথা বলতে দেওয়া হয়, তারপরেই পরের মিনিটেই ওনাকে আরেকজনকে কপি করতে দেওয়া হলে কে পারবে? কেউ পারবে? কিন্তু একজন একটা খাতায় লিখেছে একটা পেজ, সবাইকে যদি কপি করতে দেওয়া হয় ওটা কি পারবে? আর ওইটাই বলছে যে আপনার প্লেগারিজমে ধরা খেয়ে যাবে, বুঝতে পারছেন? এক্সপ্লেনেশন যাতে ডিফারেন্ট হয়, প্যারাফ্রেজ করেন না আবার কুইল বোর্ডে, হ্যাঁ অল্প অল্প করে টাকা নাই যাতে তারা অল্প অল্প করে দেয়, কত একটা করে লাখ টাকা লাইন হিসাবে লাইন দেয়, আমরা মাঝখান থেকে দিয়ে লাইন করে কেটে দিতে। হ্যাঁ আমরা ওই দুই লাইন আবার নিচে আপনারা তো আইডিয়া দিতে